আচ্ছা, প্রথমে আমরা সবাই যেটার সাথে পরিচিত সেটা হচ্ছে বুস্টিং। বুস্টিং নামটা তো আমরা সবাই শুনছি, তাই না? অ্যাড ক্যাম্পেইন, আমরা এই শব্দটার সাথে কি সবাই পরিচিত? অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইনের সাথে আমরা অনেকেই পরিচিত না। ঠিক আছে, বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইন মোটামুটি সেম, মানে একই জিনিস। ঠিক আছে। আহ, যেমন হচ্ছে আপনার ভাতের আমরা ভাতও বলি আবার রাইসও বলি, তাই না? হুম, জিনিসটা হচ্ছে এইটাই, যে বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইন ঠিক সেম, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। ঠিক আছে, যে পার্থক্যটা কি সেটা আমরা একটু আগে দেখি, এরপরে ঠিক আছে, এরপর আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা সরাসরি বুস্টিং করব নাকি অ্যাড ক্যাম্পেইন করব, সে বিষয়টা আমি একটু আলোচনা করতেছি। ঠিক আছে, তো দেখেন আমরা এখান থেকে কোনো একটা পেজে যাই। দেন আপনাদের জন্য যে পেজটা করা হয়েছে সেই পেজটায় যাই। উম, আমরা একটু মিউট হইয়া নেই, তাইলে মনে হয় নয়েজ গুলা আসবে না। এই দেখেন আমাদের এই যে আমাদের এখানে তেমন কোনো পোস্ট করি নাই, আমরা এখানে জাস্ট আমাদের একটা ব্যানার পোস্ট করছিলাম, কভার ফটো। এটার নিচে লেখা আছে এখানে ক্রিয়েট অ্যাড, তাই না? বা আমরা এখানে যদি কোনো পোস্ট করি, ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ক্রিয়েট অ্যাড, বুস্ট ইজ আনঅ্যাভেলেবল, ক্রিয়েট অ্যাড দিলে আমাদের কি আসে, এটা আমাদের অ্যাড সেন্টারে নিয়ে যায়। এই যে দেখেন আমাদের অ্যাড, এখান থেকে অ্যাড ক্রিয়েট করার জন্য নিয়ে গেছে। এখানে আপনি ক্রিয়েট অ্যাড লেখা আছে, এটা দেখেন, এটা লেখা আছে ক্রিয়েট অ্যাড। আমি এইখান থেকে আরেকটা পেজে একটু ঢুকি, এখান থেকে যাই। ডিফারেন্ট গুলো আমি আগে আপনাদের একটু আলোচনা করি, দেন আমি হচ্ছে দেখেন এই পেজের নিচে লেখা আছে বুস্ট পোস্ট। ঠিক আছে, এইটা লেখা আছে ক্রিয়েট অ্যাড। এইটা আমরা কোনো এখন মতো পোস্ট, আচ্ছা আমরা একটু মিউট করি, ঠিক আছে, একটু মিউট করে নেই। আমরা এখন পর্যন্ত এখানে কোনো পোস্ট করি না, এইগুলা যেগুলো আছে একটা হচ্ছে প্রোফাইল পিক। এইখানে দেখেন এই যে লেখা আছে, এটা হচ্ছে প্রোফাইল পিক, আর একটা হচ্ছে আমাদের কভার ফটো, যার জন্য এগুলো ক্রিয়েট অ্যাড লেখা আছে। আমরা যখন আরো পোস্ট টোস্ট করবো তখন বুস্ট পোস্ট লেখা আসবে, ঠিক আছে। দেখেন এই যে পোস্ট গুলাতে, এটা হচ্ছে পোস্ট। খান তানিশা একটু মিউট করে নেন, আর আপনারা একটু নিজেদের আইডি দিয়ে ঢুকবেন, তাইলে আমরা অনেক চিনতে পারবো। আমি আসলে এখন সবাই চিনতে পারি নাই তো। ঠিক আছে, যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে। যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন। আচ্ছা, এই দেখেন আমরা এটা পোস্ট আছে দেখে পোস্টের নিচে লেখা আছে বুস্ট পোস্ট, আর এটা কোনো পোস্ট নাই, এই জন্য লেখা আছে ক্রিয়েট অ্যাড। আমরা যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি তাইলে আমাদের যেখানে নিয়ে যাবে অ্যাড সেন্টারে ফেসবুকের, এবং বুস্ট পোস্টে ক্লিক করলে আমাদের ঠিক সেম জায়গায় নিয়ে যাবে। দেখেন উপরের ইউআরএলটা আমরা একটু খেয়াল করি, facebook.com add_center create boost post। ঠিক আছে, এখানে দেখেন ক্রিয়েট কনসোলা কনসোলিডেটেড, ঠিক আছে, মানে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমার এখানে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই অ্যাডটা আসছে। এটা কিন্তু আমাদের কোনো পোস্ট না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কভার ফটো, বা এই জন্য কভার আর হচ্ছে আপনার লোগো যদি বুস্ট করতে চান তাহলে সরাসরি এইভাবেই আসবে। ডিরেক্ট বুস্ট করতে চাইলে এগুলো অ্যাড ক্যাম্পেইন থেকে আপনার নিবে না। ঠিক আছে, এখানে আমাদের কোনো পোস্ট নাই, আমরা সাধারণত বুস্ট পোস্ট লেখা আসে, এই জন্য আমরা এটা একটু কাইটে দিই। এটা আর এটা সেম, দেখেন ইন্টারফেস এবং ফাংশন সবই সেম।
আমরা একটু এটা দিয়ে পোস্ট দিয়ে আলোচনা করি। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, আপনার যে অ্যাড অ্যাকাউন্ট গুলো আপনারা ক্রিয়েট করবেন আমি দেখাবো অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আগে একটু প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, এবং আপনি একটা এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে, বিজনেস অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি সর্বোচ্চ 25টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে, ঠিক আছে। প্রথম অবস্থায় 2টা করতে পারবেন, এরপর অ্যাড চললে আরেকটা করতে পারবেন 3টা, এরপর আপনার অ্যাডের এক্সপেন্স যদি কিছু হয় মানে কিছু বাড়ে তখন আপনি সর্বোচ্চ 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এইখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টে আমার একটু সমস্যা আছে দেখে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টটা সেটেল করা আছে, আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট একটু চেঞ্জ করে নেই, আমরা অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে দেই, তাহলে দেখবেন এই অপশনটা আর থাকবে না। সেন্টার, ফেসবুকের অ্যাড সেন্টার, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাড সেন্টার, অ্যাড অ্যাকাউন্টটা আলাদা, অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের। ওটা হচ্ছে অ্যাড সেন্টার। আমাদের এই যে আমরা যখন যদি ডিরেক্ট বুস্ট পোস্ট করি তাহলে এইটা একটা অ্যাড এর আন্ডারে চলে যায়, হ্যাঁ ঠিক আছে, এটা আপনি এখান থেকে দেখার জন্য। আমরা যখন হচ্ছে ক্যাম্পেইন করব, ক্যাম্পেইনটা থাকে বিজনেস ম্যানেজারের আন্ডারে, আর এই যে বুস্ট পোস্ট করলে এটা থাকে অ্যাড সেন্টারের আন্ডারে। ওই জন্য এই যে পাশে যে আপনার অ্যাড সেন্টার লেখা আসছে, এটা হচ্ছে ফেসবুকের ডিফল্ট অ্যাড সেন্টার। ঠিক আছে, তো এখন দেখেন এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। আমি জাস্ট এখন বুস্ট পোস্ট এবং অ্যাড ক্যাম্পেইনটা একটু ডিফারেন্সটা একটু আপনাদের বোঝাচ্ছি, কারণ আমরা এখন পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড বিজনেস অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমরা ঢুকি নাই, এটা আমরা যাবো আস্তে আস্তে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা গোল আছে, যে আমরা এই অ্যাডটা কয় ধরনের, আমরা মানে কি ধরনের অ্যাড আমরা করব, ঠিক আছে। তো এইখানে দেখেন আমাদের গোল সেট করতে হবে, আমরা এটা কি পারপাসে একটা চালাবো। প্রথমে আছে অটোমেটিক, এটা তো বাই ডিফল্ট। এরপর হচ্ছে গেট মোর মেসেজ, এটা দিলে আপনার মেসেজ আসবে, মেসেজ কনভারসেশন যেটা। এরপর আছে গেট মোর এঙ্গেজমেন্ট, এরপর আছে গেট মোর পারচেজ থ্রু মেসেজিং, এরপর আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখানে দেখেন মাত্র 4টা আমাদের গোল সেট করা যায়। আমরা যদি একটু এটা যদি আমি এখন পর্যন্ত আলোচনা করি নাই, জাস্ট এটা আপনাদের একটু দেখাই, ঠিক আছে, একটু দাঁড়ান। এইখান থেকে যখন আমরা অ্যাডটা রান করতে যাই বা ক্যাম্পেইন করতে যাই বা বুস্ট করতে যাই অ্যাড ক্যাম্পেইন থেকে, তখন দেখেন এখানে আমাদের অপশন আসে 1টা 2টা 3টা 4টা 6টা অপশন আসে। একটা অপশনের ভিতরে কিন্তু আবার একাধিক সাব অপশন আছে, হ্যাঁ। এই অবজেক্টিভের ভিতরে সাব অবজেক্টিভ আছে, দেখেন অ্যাওয়ারনেস এর ভিতরে আমাদের কি কি অ্যাড আমরা রান করতে পারবো, এখানে দেখেন লেখা আছে, এই যে রিচ করতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো, ভিডিও ভিউজ করতে পারবো, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করতে পারবো, 4টা। আবার ট্রাফিকের ভিতরে এরকম আমরা 4টা 5টা আছে, প্রত্যেকটার ভিতরে একাধিক আছে, এগুলো আমি আসতেছি সামনে। আমাদের যেটা আমরা ছিলাম যেখানে, দেখেন এইখান থেকে যদি আমরা অ্যাড সরাসরি ডিরেক্ট বুস্ট পোস্টে যাই তখন কিন্তু আমাদের 4টা অপশনের বেশি আর কোনো অপশন পাচ্ছি না, ঠিক আছে। ধরেন এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করলাম, এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, দেন আমরা হচ্ছে সেভ দিলাম, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কি পারপাস একটা রান হবে, এঙ্গেজমেন্টের জন্য আমাদের একটা
রান হবে। তো এইখানে যদি আমি মেসেজ অপশন দিয়ে দিই গেট মোর মেসেজ, তাহলে এটা আমাদের মেসেজের জন্য একটা রান হবে। কারণ এটা মেসেজের জন্য রান হওয়া আর এঙ্গেজমেন্টের জন্য রান হওয়ার পার্থক্যটা কি? বিশেষ আমরা অ্যাডটা দিছি কি, মানে আমরা যে বুস্টটা করতেছি, বুস্টটা কির মাধ্যমে করতেছি? আমরা ডলারের মাধ্যমে, তাই না? তো এখন ডলারের মাধ্যমে যখন আমরা এই বুস্টটা করতেছি, তাহলে আমাদের ডলারটা তো কাটবে। ধরেন আমরা $5 একটা বুস্ট করলাম, ডলারটা কাটবে কি হিসাবে কাটবে? ঠিক আছে, এই কাটার জন্য তো একটা হিসাব দরকার, তাই না? যে আমাদের $5 কাটবে, এই কাটার জন্য তো আমাদের একটা হিসাব দিবে ফেসবুক। এই হিসাবটা দিবে কিসের মাধ্যমে? আমরা যে গোলটা সেট করব এর মাধ্যমে। আমরা যদি মেসেজ সেট করি, তাহলে কস্ট পার মেসেজ বা কস্ট পার কনভারসেশন, প্রত্যেকটা মেসেজিং এর জন্য সে কত ডলার কাটতেছে, এইভাবে আমাদের একটা রেশিও দেখাবে। আবার আমরা যদি এঙ্গেজমেন্ট দেই, তাহলে প্রত্যেক 1000 এঙ্গেজমেন্টে আমাদের কিরকমের ডলার কাটতেছে এটা দেখাবে। এখন এখানে $1 মানে একটা মেসেজের জন্য কত ডলার কাটবে, এটা একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের, যে $1 একটা মেসেজের জন্য কত ডলার কাটবে, বা 1000 এঙ্গেজমেন্টের জন্য কত ডলার কাটবে। এইটা রেশিওটা ডিপেন্ড করে আপনার রিচ এবং ইমপ্রেশনের উপরে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে একটা মেসেজের জন্য আপনার $1 $1.50 কাইটা নেয়। আবার অনেক সময় দেখা যায় যে 20 সেন্ট 25 সেন্টও কাইটা নেয়। আবার অনেক সময় দেখা যায় 4 সেন্ট 5 সেন্ট 6 সেন্টও কাইটা নেয়। সেন্ট মানে হচ্ছে পয়সা। আমরা যেমন বলি যে আমাদের দেশে 100 পয়সায় 1 টাকা, তেমনি ডলারের ক্ষেত্রে সেন্ট, 100 সেন্টে $1। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন? একটু সারাদের শব্দ দিয়েন। আচ্ছা, আচ্ছা, এইখানে এটা আমরা বুঝাচ্ছি কারণ এইখানে অপশন তো আপনার কম। এইখানের যে অপশনগুলো, সব অপশনগুলোই আমাদের এই যে অ্যাড ক্যাম্পেইনের এইখানে দেখেন, এইখানে সব অপশনগুলো আছে। এখানে যখন আসবো তখন প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়াল ধরে ধরে বুঝাই দিব যে রিচটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি। ঠিক আছে, তারপর এঙ্গেজমেন্টটা হচ্ছে ধরেন এই পোস্টটা আপনার সামনে গেছে, ঠিক আছে? এখন আপনি এর সাথে এঙ্গেজ হওয়ার আগ পর্যন্ত, এখন কিভাবে এঙ্গেজ হইবেন? ধরেন এই পোস্টটার ভিতরে ঢুইকা ডিটেলস আপনি পড়ছেন, এই পোস্টটার ভিতরে ক্লিক করছেন, এই পোস্টটা অনেকক্ষণ, এই পোস্টে একটা লাইক দিছেন, একটা কমেন্টস করছেন, এটার মানে হচ্ছে এটার সাথে এঙ্গেজ থাকা। ঠিক আছে, মানে এটার সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত থাকা, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আমরা বিয়ার সময় বলি না যে বিয়ার আগে এঙ্গেজমেন্ট হয়েছে, বিষয়টা কি? তার মানে তার সাথে একটা আমাদের সম্পর্ক হয়েছে, তাই না? তো এটার ক্ষেত্রেও ঠিক এরকমের এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এখানে যে এই পোস্টার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই পোস্টার আপনি দেখছেন, ভিতরে ভালো মতো দেখছেন, বা পোস্টার সাথে আপনি পোস্টটাকে লাইক করছেন, বা পোস্টার একটা কমেন্ট করছেন, এটার মানে হচ্ছে পোস্টারের সাথে আপনি এঙ্গেজ হয়েছেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এটা ডলারটা যে কাটবে এটা ডিপেন্ড করে আপনাদের রেশিওর উপর, আমাদের রিচ, কনভার্স, ইমপ্রেশন। এখন রিচ কি, ইমপ্রেশন কি, এগুলো আমি আসতেছি আস্তে আস্তে। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ। এটার আসলে তেমন কোনো কাজ নেই, এটা এখানে লেখাই আছে। লিভারেজ ফেসবুক ডাটা টু অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশন টু পিপল হোয়েন লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। এটা অটো একটা এআই টুলস এর একটা ব্যবহার। ঠিক আছে, আপনার ফেসবুক থেকে অটোমেটিক ভাবে আপনার ফেসবুকের ডাটাগুলো তারা পিপলের কাছে পৌঁছে দিবে যাতে আপনার পারফরমেন্সটা ভালো হয়। ঠিক আছে, এর মাধ্যমে এইটা অন করে দেওয়া বা অফ করে দেওয়া, এটা অতটা ভেরিয়েট হয় না, ভেরিয়েশন নাই। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ক্যাটাগরিটা আপনার কখন লাগবে? যদি আপনি কোনো পলিটিক্যাল অ্যাড চালাইতে চান, বা যদি কোনো আপনি হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি অ্যাড চালাইতে চান, তখন স্পেশাল ক্যাটাগরি গুলা আছে। বাংলাদেশের অ্যাড গুলা চালানোর জন্য র্যান্ডমলি আসলে কোনো স্পেশাল ক্যাটাগরি লাগে না, যদি না আপনি পলিটিক্যাল কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন, মানে পলিটিক্যাল কোনো বুস্ট করেন। ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি দেই অন করে, এখানে অ্যাড ক্যাটাগরি সিলেক্ট আছে, এখানে দেখেন অনেকগুলা। এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাড ক্যাম্পেইন। যেটা এটা হচ্ছে হাউজিং, যারা হচ্ছে বিভিন্ন ধরনের হোম লিস্টিং প্রপার্টি নিয়ে কাজ করে। এখন এইখানে এইগুলো সিলেক্ট করে দিলে হয় কি, আপনার এইখানে প্রত্যেকটা ক্যাটাগরি একটা ভাগ আছে না, একটা ক্যাটাগরি আলাদা আলাদা আছে না। যেমন আমরা যদি বলি যে আপনাদের তালতলিতে ধরেন 20,000 লোক আছে, এই 20,000-এর ভিতরে ধরেন 10,000 আছে মুসলিম, 10,000 আছে মুসলিম, 2,000 আছে হিন্দু, 3,000 আছে ধরেন খ্রিস্টান, রাখাইন, এরকমের আলাদা আলাদা এক একটা জাতি আছে না?
ঠিক আছে? তো এখানেও ঠিক সেম এরকমের, আপনি যদি এই ক্যাটাগরি অনুযায়ী যদি রান করেন, তাহলে আপনার একটা ওই ক্যাটাগরির মাধ্যমে ওই ক্যাটাগরির ভিতরে যে লোকজন পড়বে সেই ক্যাটাগরির লোকজনের কাছে একটা দেখাইবে। ঠিক আছে? এইটা। হুম। তো এখানে 4টা ক্যাটাগরি আছে মূলত। ঠিক আছে? তো আমরা সাধারণত এদিকের জন্য, যদি আপনার কেউ রিয়েল এস্টেট বিজনেস করে, তার ক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে যে হাউজিংটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে অ্যাডস ফর প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্টগেজ অ্যান্ড আদার রিলেটেড অপরচুনিটিস। প্রপার্টি মানে ল্যান্ড নিয়ে যারা কাজ করে। আর সোশ্যাল ইস্যু, ইলেকশন, এটা তো পলিটিক্যাল যারা অ্যাড রান করে। এখন দেখবেন সব যারাই সব যে বিভিন্ন ধরনের ইলেকশনের সময় বা অনেক সময় দেখেন পলিটিক্যাল যারা আছে, হ্যাঁ, দেন এমপি চেয়ারম্যান, এরা কিন্তু ফেসবুকে অ্যাড চালায়। ঠিক আছে? তাদের আরো মানে পপুলারেশনের জন্য, পপুলারের জন্য। ঠিক আছে? পপুলারিটির জন্য। তো এই তখন এই আপনার ইলেকশন এটা সিলেক্ট করে দিতে পারেন। আর এমপ্লয়মেন্ট হচ্ছে অ্যাডস ফর দ্য কি জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, আদার রিলেটেড অপরচুনিটিস, এটা। এবং ক্রেডিট হচ্ছে আপনার অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, ভেহিক্যাল লোনস, এখানে যারা ক্রেডিট কার্ড নিয়ে কাজ করে তাদের জন্য। ঠিক আছে? তো এটা আমরা অফ করে দিই আপাতত। এরপর হচ্ছে মেসেজ টেমপ্লেট। আমরা তো দেখছিলাম যে আমরা যখন ফেসবুক পেজটা সেট আপ করি, তখন মানে ফেসবুকে আমরা একটা বাই ডিফল্ট মেসেজ সেট করতে পারি, তাই না? এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো আপনি ওইটা তো সেট করতে পারবেন। আপনি অ্যাড এর জন্য আবার আলাদাভাবে মেসেজ সেট করতে পারবেন, যে এই মেসেজগুলো শুধু এই অ্যাডটা যতদিন চলবে, বা অ্যাড এর জন্য এই অ্যাড পারপাস যদি কেউ এই সেন্ড মেসেজে ক্লিক করে, যাতে ভাই বুস্টের জন্য, যেহেতু আমরা যে পোস্টটা বুস্ট করব, ওই পোস্টটা স্পন্সর লেখা থাকবে, এখানে লেখা দেখেন স্পন্সর লেখা আছে। ঠিক আছে? তো যখন আমাদের যে পোস্টে স্পন্সর লেখা থাকবে, ওই পোস্টের যে এই যে যদি সেন্ড মেসেজ থাকে, এইখানে থেকে যদি কেউ ক্লিক করে, তাহলে এইখানে যে আপনি মেসেজগুলো দিবেন, এই মেসেজগুলো আসবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে মেসেজিং টেমপ্লেট। এখান থেকে চাইলে আমরা এই যে মেসেজিং টেমপ্লেট গুলো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে দিতে পারি। ঠিক আছে? এখান থেকে বাড়াই দিতে পারি। এখানে একটা আছে, আরো চাইলে আমরা কোশ্চেন আরো অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? সেম ওই আমরা যে এফএকিউ সেট করছি ওইভাবেই। এরপরে এইখানে দেখেন আমাদের মেসেজগুলো, এই যে যদি আমরা এখানে কি দিছিলাম, এই যে গেট মোর মেসেজ দিছিলাম। ঠিক আছে? তাহলে আমাদের মেসেজগুলো কোথায় আসবে? এই অ্যাপসগুলো সিলেক্ট করে দিতে হবে। মেসেঞ্জারে আসবে, ইনস্টাগ্রামে আসবে, হোয়াটসঅ্যাপে আসবে। এখন এইখানে অবশ্যই আপনি যদি হোয়াটসঅ্যাপটা এখানে সিলেক্ট করেন, তাহলে এটা আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটা, একটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। আমরা র্যান্ডমলি যেটা ইউজ করি সেটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আর আরেকটা আছে বিজনেস হোয়াটসঅ্যাপ। বিজনেস হোয়াটসঅ্যাপে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা আছে। আমরা যেমন এই ফেসবুক পেজে যে আলাদা মেসেজ অ্যাড করতেছি, আপনার বিজনেস হোয়াটসঅ্যাপে এরকম আলাদা মেসেজ অ্যাড করা যায়। ঠিক আছে? করা যায়, ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাড করা যায়। ঠিক আছে? প্রোডাক্ট অ্যাড করা যায়, এই কিছু সুযোগ সুবিধা তো অবশ্যই আছে। হ্যাঁ, বিজনেসের জন্য আপনার বিজনেস হোয়াটসঅ্যাপটা লাগবে, যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপে অ্যাডটা রান করতে চান, মেসেজগুলো আনতে চান। আপনার অ্যাড চলবে ফেসবুকে, বাট মেসেজ আসবে হোয়াটসঅ্যাপে, তাইলে আপনার হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপটা লাগবে। ঠিক আছে? এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে দর্শক। আপনার এই অ্যাডটা কাদের কাছে আপনি পৌঁছাইবেন। এইখানে দেখেন, এখানে হচ্ছে জেন্ডার। আপনি কি সবার কাছে পৌঁছাইতে চাইতেছেন, নাকি শুধু মেয়েদের কাছে, নাকি শুধু ছেলেদের কাছে? এটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে? আপনি চাইলে শুধু ছেলেদের কাছে দিতে পারেন, শুধু মেয়েদের কাছে দিতে পারেন, সবার কাছে দিতে পারেন। এবং এইখানে হচ্ছে বয়স, সর্বনিম্ন আপনি 13 বছর পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে? সর্বোচ্চ 65+। এখন আপনি আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, এই প্রোডাক্টটার টার্গেটেড কাস্টমার কারা, এটা আগে আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, ধরেন আপনি ড্রেস নিয়ে কাজ করতেছেন বা কসমেটিক্স নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি কানের দুল নিয়ে কাজ করতেছেন সাপোজ, তাহলে কানের দুলগুলো কারা পরে? কানের দুলগুলো সাধারণত অনলাইন থেকে কিনে পরে আপনার 18 বছর থেকে আপনার ধরেন 35-40 এর উপরে যারা, তারা কিন্তু কানের দুল পরে না বা অনলাইন থেকে কিনে না। তাহলে আমার এই যে 40-এর ধরেন উপরে যে লোকগুলো আছে, এদের দেখাই আমার কোনো লাভ আছে বলেন? তাহলে আমার ডলারটা শুধু শুধুই নষ্ট হবে। এদের থেকে আমি কোনো রেসপন্স পাবো না। আমার টার্গেটেড অডিয়েন্স কারা, ধরেন কানের দুল কারা পরে 18 বছর থেকে, ধরেন ইন্টারমিডিয়েট থেকে। আপনি চাইলে আরো কমাই দিতে পারেন, 30 পর্যন্ত দিতে পারেন, যদি আপনার অডিয়েন্স ওই রকমের। কারণ আপনি এটা যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন, তখন বুঝতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা এই পার্সন গুলা বা এই এইজের লোকগুলা বেশি কিনতেছে, তাহলে আমাদের কারে দেখানো উচিত, এই এইজের ভিতরে, আমাদের এই এইজের রেঞ্জের ভিতরে আমার একটা দেখানো উচিত। তখন এখান থেকে আপনি এই একটা এজটা বাড়াই কমাইয়া দিতে পারবেন।
চাইলে আপনি 65 পর্যন্ত দিতে পারেন, কিন্তু তাতে তো আপনার লাভ নাই। আপনার টার্গেটেড যে অডিয়েন্স তারা তো আর আসতেছে না। ধরেন আপনি যদি ফিজিক্যাল একটা চিন্তা করেন, ধরেন আপনি একটা স্টেশনারির দোকান দিবেন, কলম বই খাতা এগুলো বিক্রি করবেন। হ্যাঁ, ধরেন আপনার দুইজন ব্যক্তি, ঠিক আছে, দুইজন ব্যক্তি, একজন হচ্ছে স্টেশনারির দোকান দিবেন, কলম বই খাতা এগুলা বিক্রি করবেন। আর একজন হচ্ছে আপনার ধরেন ইসলামিক যে আইটেম গুলো আছে, আপনার ধরেন আতর, টুপি, হ্যাঁ, তবজি, তসবি, এইগুলা বিক্রি করবেন। ঠিক আছে, এখন ধরেন আপনি যদি এই স্টেশনারির দোকানটা আপনি একটা মসজিদের সামনে নিয়ে বসেন, তাহলে কি আপনার বিক্রি হবে বলেন? ধরেন ধরেন একটা মসজিদের সামনে আপনি একটা বই খাতার দোকান নিয়ে বসেন, তখন আসলে বিক্রি হবে, কিন্তু আপনার আশা অনুরূপ হবে না, খুবই নগণ্য। হয়তো দেখা যায় যে দৈনিক 100 টাকা বা 200 টাকা বিক্রি হলেও হতে পারে। কিন্তু আপনি সেম স্টেশনের দোকানটা যদি কোনো আপনি স্কুল বা কোনো কলেজ বা কোনো মাদ্রাসার সামনে নিয়ে বসেন, তখন আপনার বৃদ্ধি মানে বিক্রি কয়েক গুণে বৃদ্ধি পাবে, তাই না? কারণ এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে মাদ্রাসা বা স্কুল বা মানে অর্থাৎ ছাত্রছাত্রী। এটা আপনার ছাত্রছাত্রী স্কুলে থাকতে পারে, মাদ্রাসায় থাকতে পারে, কলেজে থাকতে পারে, যেখানেই থাকতে পারে। তো তারা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। তো আপনি তাদের কাছে না গিয়ে আপনি যদি হচ্ছে একটা মসজিদের সামনে গিয়ে বসেন, তাহলে তো আপনার বিক্রি হবে না, স্বাভাবিক। আবার ঠিক সেম ভাবে আপনি যে টুপি বা আতর বা তসবি এইগুলো যদি আপনি দোকান নিয়ে হচ্ছে আপনার ইসের সামনে বসেন, মাদ্রাসা বা স্কুল কলেজের সামনে, তাহলে কি আপনার বিক্রি হবে বলেন? বিক্রি হবে না। কিন্তু সেম দোকানটা যদি আপনি মসজিদের সামনে নিয়ে বসেন, তাহলে আপনার বিক্রি হবে। আপনি দেখবেন, হয়তো অনেকেই খেয়াল করছেন কিনা জানি না, মসজিদের সামনে কিন্তু অনেক মসজিদের সামনে বিভিন্ন নামাজ ওক্তে নামাজের পরে অনেক মুরব্বীরা ওই যে পাটি বিছাইয়া, কারণ অনেক মসজিদের সামনে তো হচ্ছে আপনার দোকান ওরকমের দেওয়ার জায়গা নাই, ভ্রাম্যমান যে কোনো দোকান হকারের মতো, তারা কিন্তু পাটি বিছাইয়া ওই যে আপনার টুপি আতর এগুলো বিক্রি করে, তসবি। হ্যাঁ, দেখছেন কিনা জানি না, বিশেষ করে শুক্রবার বা বড় বড় যে ইগুলা আছে মসজিদ গুলা, এগুলোর সামনে কিন্তু এভাবে বসে। কারণ বসে তার হচ্ছে বিক্রি হয়, বা তার যে বিজনেসটা, তার টার্গেটেড অডিয়েন্স ওইটা। তো এইভাবে আপনার এইখানে আপনার যে টার্গেটেড অডিয়েন্স গুলা, সেই অডিয়েন্স গুলা আপনার সিলেক্ট করে দিতে হবে। এখন এইখানে আমি এজটা দেখাইলাম। এখন এইখানে দেখেন লোকেশন, আপনার অ্যাডটা আপনি কোন এরিয়াতে দেখাতে চাচ্ছেন। আপনি যদি বলেন শুধু তালতলিতে দেখাবেন, তালতলি উপজেলা, আপনি সেইটাও এখান থেকে করতে পারবেন। ধরেন আমি যদি এখানে লিখি, এই দেখেন তালতলি লিখলাম, এই দেখেন তালতলি টান বাজার, এটা কোন নেই আপনাদের, আপনারা চিনবেন হয়তো। এই যে রতনদি তালতলি হাই স্কুল, এটা তো গলাচিপের ভিতরে পড়ছে। তালতলি, এই যে সোনারচর, তালতলি টান বাজার, ওরা তো নরসিংদী। এই যে তালতলি উপজেলা লিখি, তালতলি উপজেলা, তালতলি উপজেলা বরগুনা, এই দেখেন বরগুনা তালতলি, এই যে চলে আসছে। ঠিক আছে, আপনি দেখেন এখন স্পেসিফিক ভাবে আপনি এইভাবে অ্যাড গুলা, আপনি লোকেশন গুলো দেখেন, আমরা সোনারচর তালতলি বরগুনা দিলাম। ঠিক আছে, এই দেখেন আবার এইখান থেকে আপনি ডোরপ পিন করে দিতে পারবেন। এখন এইখান থেকে কত কিলোমিটার আপনি দেখাবেন। ঠিক আছে, এই যে দেন এটা কি ট্যাংরাগিরি, এই যে আপনাদের ট্যাংরাগিরি পার্কটা। হুম, তো এখানে কত কিলোমিটার দেন, আপনি যে একটা সেন্টার পয়েন্ট দিছেন, সেন্টার পয়েন্ট ধরে অ্যারাউন্ড কত কিলোমিটার আপনি একটা দেখাবেন। এটা এখান থেকে আপনি বাড়াই কমাই দিতে পারেন, সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন, সর্বনিম্ন হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, এই আপনি চাইলে 10 15 যেরকম আপনার টার্গেটেড এরিয়া, টার্গেটেড সেরকম আপনি এখান থেকে এরকম দিতে পারেন। ঠিক আছে, এটা গেল লোকেশন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এখন এখানে দেখেন লোকেশনের এখানে, এটা তো আপনি এখান থেকে সিলেক্ট করছেন, আপনি যেখানে সিলেক্ট করছেন আপনার জায়গা মতো পড়ে নাই, আপনার অন্য একটা জায়গায়ও দরকার। ধরেন আপনার এটা পড়ছে আমাদের তালতলির কিন্তু এক পাশে হয়ে গেছে, এটা আমাদের প্রপার জায়গাটা পড়ে নাই, তো এটা যদি আমরা কাইটা দেই, তো এইখান দেখেন তালতলিটা এখানে, এই যে পাথরঘাটা, আমতলি, তালতলি কই, গলাচিপা, আচ্ছা বিষখালী নদী কি আপনাদের ওইদিকে?
তালতলিটা এখানে তো লেখা থাকে, যেমন কলাপাড়া, এটা কি তালতলি? এইটা মনে হয় আপনাদের তালতলি বুঝে, যে ট্যাংরাগিরি, তাই না? ট্যাংরাগিরি আপনাদের ভিতরে না, তালতলিতে না? হুম। আচ্ছা, তাহলে দেখেন আমাদের তখন এই একবারে এইখানে নিচে চলে গেছিল, তো আমরা তাহলে মাঝখানে এই বরাবর দিব। এখান দিলে এখান থেকে যে ড্রপ পিন, এটা ক্লিক করে আপনি এখানে নিয়ে না ছাড়তে পারেন। দেখেন এই এরিয়াটা এই যে হয়ে গেছে, এখান থেকে আপনি যে কিলোমিটার বাড়াইয়া কমাইয়া দিতে পারেন। এভাবে আপনি লোকেশনটা আপনার ইচ্ছা মতো আপনি বসাইতে পারেন। ঠিক আছে? আপনি আপনার চাইলে ইচ্ছা মতো এরকমের বসাইতে পারবেন। 1 কিলোমিটার ধইরা, 2 কিলোমিটার ধইরা। ঠিক আছে? এটা গেল লোকেশন। এরপর হচ্ছে ডিটেল। এটা তো পেজের ভিতরে আসবে না তো। না, এটা তো আপনার পেজের ভিতরে আসবে। এটা তো যখন আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন তারপরে আসবে। বিষয়টা বুঝেন নাই? বিষয়টা কি বুঝতে পারছেন? এটা আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন তারপরে আসবে। আপু বিষয়টা কি বুঝছেন? হ্যালো? আচ্ছা, আচ্ছা। এটা যখন আপনার হবে তখন। আহ, এটা যখন আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন তারপরে এটা আসবে। তো এটা গেল। এরপরে হচ্ছে আপনার উম, এরপরে এখানে আছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা এখানে আপনার ৩ টা অপশন আছে ডিটেল টার্গেটিং এর ভিতরে। এই দেখেন এখানে লেখাই আছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার থেকে আমাদের এই ক্যাম্পেইন গুলো রান করতে হয়। তো এখানে আপনি অ্যাডভান্স ফিচার গুলো পাবেন না, এখানে বেসিক ফিচার গুলো পাবেন। ডিটেল টার্গেটিং এর জন্য আমরা যে ৩ টা অপশন আমরা ফলো করি, একটা হচ্ছে ইন্টারেস্টেড, একটা হচ্ছে বিহেভিয়ার, একটা হচ্ছে ডেমোগ্রাফি। ঠিক আছে? আহ, এটা আরো আপনারা ডিটেলস আপনাদের বুঝাবো, জাস্ট এখন আপনি নামগুলো একটু মাথায় রাখেন। যে আমরা ডিটেল টার্গেটিং এর জন্য কি 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 করি। আমরা ডিটেল টার্গেটিং এর জন্য ইন্টারেস্টেড পার্সন গুলাকে আমরা খুঁজে বের করি। এরপর তার আচরণ গুলা দেখি, যে সে আমাদের ক্যাটাগরির সাথে যায় কিনা, বা আমাদের টার্গেটেড অডিয়েন্স তাদের আচরণের সাথে ওই লোকগুলোর আচরণ যায় কিনা, এবং তাদের মানে বৈশিষ্ট্যগুলা কেমন, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স এবং তাদের যে টার্গেটেড অডিয়েন্স সেই অডিয়েন্সের সাথে আমাদের বৈশিষ্ট্যগুলো মিলে কিনা। ঠিক আছে? ইন্টারেস্টেড, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, এই ৩টা আমরা বিশেষ করে চুজ করি। এখানে আপনি হয়তো পাবেন, এই দেখেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। এই যে আপনার এই যে ব্রাউজারে ক্লিক করলে, সরি, দেখেন তখন আমরা সেফটি নেই দেখা আমাদের এটা চলে গেছে আবার। ওগুলো তো দেখাইলাম। তো এখানে দেখেন, এই যে ব্রাউজারে ক্লিক করলে আপনার এখানে ৩টা পাবেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। ঠিক আছে? এখানে অত ডিটেলস গুলো পাবেন না, এখানে মোটামুটি মেজর ইস্যু গুলো পাবেন। তো এটা আমরা দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে? তো এরপরে আপনারা এই সবকিছুর পরে এটা তো আপনি বুস্ট যাওয়ার পরে পাবেন। আপনি কি বুস্ট পোস্টে গেছেন? আচ্ছা, এই লোকেশন লেখা নাই? এই নিচে লোকেশনটা। আচ্ছা, আপনি কি ল্যাপটপ থেকে ক্লাস করতেছেন না ফোন থেকে? ল্যাপটপ থেকে ক্লাস করলে একটু শেয়ার দিতে বলতাম, তাহলে আমি একটু দেখতাম যে আপনার কোন জায়গায় আসছে কিনা বা কোন জায়গায় সমস্যা হচ্ছে। কারণ না দেখলে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা এভাবে করব না, এটা হচ্ছে বেসিকটা।
আমরা করব হচ্ছে অ্যাডভান্সটা, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে করব এগুলো। আপনার এই অ্যাড ম্যানেজার থেকে আমরা যেটা করি সেটাকে বলি সাধারণত অ্যাড ক্যাম্পেইন, আর এটা হচ্ছে বুস্ট পোস্ট। দুইটার ভিতরে আমি পার্থক্যটা আগে দেখাচ্ছি। আমরা যখন অন্য লোকের কাজ করব তখন আমরা করব হচ্ছে এই যে অ্যাড ক্যাম্পেইন থেকে, ঠিক আছে? আমি এখন ওই যে সে যে জন্য বুস্টটা করাচ্ছে, তার যে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড এজ সে ওইভাবে সেট করবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, বিষয়টা বিষয়টা কি বুঝছেন আমি কি বলছি? ওকে। তো এখন এরপরে দেখেন, এখানে এরপর আমরা সেভ অডিয়েন্স দিব। ঠিক আছে। এই এই যে অডিয়েন্স ডিটেলস এর ক্ষেত্রে এখানে ক্লিক করলে আমরা এই অপশনগুলো আসবে। এরপরে হচ্ছে আমাদের যে ডিউরেশন, এগুলো আপনারা এখন প্র্যাকটিস করেন। আপনাদের হচ্ছে কালকে মঙ্গলবারে, কালকে বুধবারে আমার এখানে প্রোগ্রাম। এই সপ্তাহে মনে হয় ফিজিক্যাল ক্লাস নিব না, রবিবার থেকে ওই সপ্তাহ পুরো কন্টিনিউয়াসলি ফিজিক্যাল ক্লাস নিব। ঠিক আছে? তো এই সপ্তাহে যেগুলো এখন দেখাইতেছি এগুলো প্র্যাকটিস করবেন। আগামী সপ্তাহে এগুলো আবার আপনাদের ফিজিক্যাল যে সমস্যাগুলো থাকে সেগুলো ফিজিক্যালি দেখাই দেবো। ঠিক আছে? হ্যাঁ, ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে যে সমস্যাগুলো থাকবে ওই সমস্যাগুলো আপনারা লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, ওটার ফিজিক্যাল ক্লাসে আমি সমস্যাগুলো সলভ করে দিব, তাহলে আপনাদের জন্য ইজি হবে। না, হ্যাঁ, এই জন্যই তো সমস্যা। এখন এটাই তো বলতেছি, এখন এইগুলো আপনি তো ভিডিও দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। তারপরে যে সমস্যাগুলো থাকবে ওইগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। ওইগুলো হচ্ছে আমি আপনাদের মানে এরপর ফিজিক্যাল ক্লাসে ওই সমস্যাগুলো সলভ করে দিব, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি। এরপরে হচ্ছে এখানে আমরা ডিউরেশন, আমরা কতদিন অ্যাডটা চালাবো। অ্যাড চালানোর জন্য আমরা সর্বনিম্ন একদিন অ্যাড চালাইতে পারবো, একদিন অর্থাৎ 24 ঘন্টা। মানে এখানে সেট করতে পারবো, আমরা যে কোনো সময় অ্যাড অন করতে পারবো, যে কোনো সময় অ্যাড অফ করতে পারবো, এটা নিয়ে কোনো হ্যাসেল নাই। বাট আমরা এখানে সেট করতে পারবো সর্বনিম্ন হচ্ছে একদিন, 24 ঘন্টা, এবং সর্বনিম্ন $1। ঠিক আছে? সর্বনিম্ন একদিনের জন্য আমরা সর্বনিম্ন $1 অ্যাড রান করতে পারবো। এইখানে দেখেন লেখাই আছে $1 এবং সর্বোচ্চ $1000। ঠিক আছে? হুম। এই দেখেন এটা কিন্তু নিচ্ছে না। নিচ্ছে না, কারণ এখানে দেখেন ইরর আসছে। ইরর আসছে কেন? আমরা এখানে অ্যাড দিছি কয়দিন, 4 দিন। আর এখানে দিছি কয় ডলার, $2। তাহলে 4 দিনে $2 নিবে না। 4 দিনে মিনিমাম দিতে হবে কয় ডলার, $4। ঠিক আছে? তাহলে এখানে আমরা $2 বাড়াই দেই, এখন কিন্তু নিছে। দেখছেন? আমাদের সর্বনিম্ন একদিনে $1 দিতে হবে, সর্বোচ্চ আমরা দিতে পারবো, সমস্যা নাই। আহ, এবং একদিনের জন্য অ্যাড রান করতে হবে। এটা হচ্ছে প্লেসমেন্ট। এখানে সাধারণত 3টা প্লেসমেন্ট দেখাচ্ছে, আমাদের মোটামুটি 24টা প্লেসমেন্ট আছে অ্যাড গুলো শো করানোর জন্য। ঠিক আছে? এইগুলো আমরা ই করব, দেখাই দিব। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনার সর্বনিম্ন যেহেতু আমরা 3টা আছে, আমরা কোথায় কোথায় দেখাবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এই 3টা। এটা 3টা আমরা জাস্ট এই 3টার যে 3টাই আমরা সাধারণত দেখাবো, এই জন্য আমরা এটা অ্যাডভান্স করে দিব। এরপর পেমেন্ট মেথড, আপনাদের হয়তো পেমেন্ট মেথডটা নাই, এখানে অ্যাড আসবে বা আমার অ্যাড করা আছে। এরপরে পাবলিশ, তাহলে আমাদের একটা বুস্ট, আমাদের একটা পোস্ট বুস্ট করা হয়ে যাবে। একটা পোস্ট বুস্ট করা খুবই সহজ এবং খুবই ইজি।
আপনার যদি আপনি প্র্যাকটিস করেন সর্বোচ্চ হলে 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা না। বাট অ্যাড ক্যাম্পেইনে আপনাদের কিছু ঝামেলা আছে, কারণ আমি কি আজকে অ্যাড ক্যাম্পেইনে যাবো না আপনার আগে এটা প্র্যাকটিস করবেন? আচ্ছা তাহলে এইটা আজকে আপনারা প্র্যাকটিস করেন, আমি ভিডিওটা অফ করি।